Perform assembling of pressure plate, adjusting the fingers, checking run out of flywheel and aligning clutch assembly with flywheel. নমস্কার, আমার নাম সৌরিনী ব্যানার্জি। এই মডিউলে আমরা ফিঙ্গারগুলির সমন্বয় করে প্রেসার প্লেটটি একত্রিত করতে যাচ্ছি। আমরা ফ্লাইহুইলের রান আউটটি পরীক্ষা করব এবং ফ্লাইহুইলের সঙ্গে ক্লাচ অ্যাসেম্বলিটি সারিবদ্ধ করব। এই অনুশীলনীর শেষে আপনি সক্ষম হবেন প্রেসার প্লেট অ্যাসেম্বলি জড়ো করতে, প্রেসার প্লেট ফিঙ্গারের উচ্চতা সমন্বয় করতে, ফ্লাইহুইলের রান আউট দেখতে, ফ্লাইহুইলের সাথে ক্লাচ অ্যাসেম্বলি সারিবদ্ধ করতে, প্রেসার প্লেট জড়ো করতে। প্রথম আসুন আমরা এই কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং যন্ত্রপাতিগুলো দেখে নিই। প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্রপাতি: প্রশিক্ষণার্থী টুল কিট একটা, টর্ক রেঞ্চ একটা, ডেপথ গেজ একটা, বক্স স্প্যানার একটা, ক্লাচ অ্যালাইনার একটা, ডায়াল ইন্ডিকেটর একটা, সারফেস প্লেট একটা। প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্রপাতি: ভারী যানবাহন একটা, প্রয়োজনীয় উপকরণ: বর্জ্য তুলো, সাবান তেল, ক্লাচ ফিঙ্গার, রোলার ও স্ট্রাট, রিলিজ লিভার স্প্রিং, বোল্ট আর পিন, প্রেসার স্প্রিং। প্রথমে শিখে নেওয়া যাক প্রেসার প্লেট কি। প্রেসার প্লেট হল গোটা ক্লাচ অ্যাসেম্বলির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রেসার প্লেট একটি ক্ল্যাম্পিং ফোর্স চাপ প্রয়োগ করে যা এটি এবং ফ্লাইহুইলের মধ্যে ড্রাইভ ইনফেকশন ডিস্ক ধারণ করে। প্রেসার প্লেট বোল্ট দ্বারা ফ্লাইহুইলের সঙ্গে যুক্ত করা থাকে এবং তারা একসঙ্গে ঘোরে। প্রেসার প্লেটে একটি ডায়াফ্রাম বা স্প্রিংগুলি থাকে যা প্রধান কাস্টিং বা ড্রাইভিং পৃষ্ঠের উপর চাপ প্রয়োগ করে। ড্রাইভটি ছেড়ে দেওয়া বা বিচ্ছিন্ন করার জন্য ডায়াফ্রাম বা ক্লাচ লিভারগুলি সক্রিয় করা হয় যা প্রধান কাস্টিংকে দিয়ে ড্রাইভিং ডিস্কটি উত্তোলন করায়। এখন আসুন আমরা দেখি কিভাবে চাপ প্লেটটি জড় করা যায়। শুরুতে প্রথমে একটি পৃষ্ঠের উপর প্রেসার প্লেট রাখুন। তারপরে প্রেসার প্লেটে প্রেসার স্প্রিং রাখুন। এখন স্ট্রাট, আই বোল্ট এবং পিন দিয়ে রিলিজ লিভারটি সংযুক্ত করুন। অবশেষে রিলিজ লিভার স্প্রিংটিকে তার নির্ধারিত স্থানে সুরক্ষিত করুন। ক্লাচ কভার এবং প্রেসার প্লেট দুটোর চিহ্ন মিলিয়ে সবকিছু জড় করা হয়েছে কিনা নিশ্চিত করুন। অবশেষে ক্লাচ জিগের উপর প্রেসার প্লেট রাখুন। ক্লাচ জিগ দিয়ে প্রেসার স্প্রিং কম্প্রেস করুন। আই বোল্ট নাটগুলি মাউন্ট করুন এবং সেগুলি সমানভাবে শক্ত করে লাগান। এরপরে স্প্রিংস থেকে লোড ছেড়ে দিন এবং আস্তে আস্তে ক্লাচ জিগ থেকে প্রেসার প্লেট অ্যাসেম্বলি খুলে ফেলুন। নিজের চোখে ফিঙ্গারের উচ্চতা পরীক্ষা করুন। ডেপথ গেজ এবং স্প্যানারের সাহায্যে ফিঙ্গারের উচ্চতা পরীক্ষা করুন এবং সমন্বয় করুন। আপনাকে নিশ্চিত করতে হবে যে ফিঙ্গারের উচ্চতা প্রস্তুতকারকের দ্বারা নির্দিষ্ট হিসাবে আছে। এরপরে চলুন ফ্লাইহুইল রান আউট কি তা শিখি। ইঞ্জিনে ইনস্টল করার সময় ক্র্যাঙ্কশ্যাফট সামনে থেকে পিছনে যে মোট দূরত্বটা সরে যাবে সেটার দ্বারা ফ্লাইহুইল রান আউট পরিমাপ করা হয়। ক্র্যাঙ্কশ্যাফট জড়াগুলিকে সঠিক বেয়ারিংগুলিকে গ্রহণ করার জন্য মেশিং করা হয়, যেগুলি ইঞ্জিন সমষ্টিতে ক্র্যাঙ্ককে ধরে রাখে। একটা পূর্ব নির্ধারিত পরিমাণ ছাড় ক্র্যাঙ্কশ্যাফটকে সহজে ঘুরতে সাহায্য করবে। অত্যধিক পরিমাণে ছাড় ক্র্যাঙ্কশ্যাফটকে খুব বেশি মাত্রায় নড়াচড়া করতে দেবে। টাস্ক 2, ফ্লাইহুইল থেকে রান আউট পরীক্ষা করা। ফ্লাইহুইলকে ক্র্যাঙ্কশ্যাফট ফ্লেঞ্জ এ রেখে পরীক্ষা করা শুরু করুন। নির্মাতার প্রস্তাবিত সীমাতে মাউন্টিং বোল্টগুলি শক্ত করে এটি জায়গায় রাখা হয়েছে কিনা সেটা নিশ্চিত করুন। ফ্লাইহুইলটি ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে সুরক্ষিতভাবে যুক্ত রয়েছে এটি নিশ্চিত করে পরবর্তী পদক্ষেপগুলির জন্য একটি স্থিতিশীল বেস সরবরাহ করে। ফ্লাইহুইলটি সুরক্ষিত করার পরে ফ্লাইহুইলের ঘর্ষণ পৃষ্ঠটি পরিষ্কার করুন। দেখানো হিসাবে ফ্লাইহুইলে ডায়াল ইন্ডিকেটর সেট আপ করুন। এটি সঠিকভাবে কাজ করছে কিনা নিশ্চিত করার জন্য চিহ্নের সঙ্গে মিলিয়ে ডায়াল সূচকটি রাখুন।
এটি করার সময় ফ্লাইহুইলটি সমগ্রভাবে পরীক্ষা করার জন্য ঘোরান। একই সময়ে ভালো করে ঘর্ষণ পৃষ্ঠের দিকে তাকান এবং ফ্লাইহুইলে কোনো আন্দোলন আছে কিনা সেটা দেখুন। দেখা করা আন্দোলনটি অনুমোদিত সীমার মধ্যে রয়েছে কিনা সেটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এটি বোঝায় যে ফ্লাইহুইলটি ভালো অবস্থায় রয়েছে। এই পদক্ষেপগুলি অনুসরণ করা ফ্লাইহুইলের অবস্থাটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে এবং এটি আরও ভালোভাবে কাজ করার জন্য কোনো রক্ষণাবেক্ষণ বা সামঞ্জস্য প্রয়োজন কিনা সেটার সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ক্লাচ সিস্টেমের মূল উদ্দেশ্য হল গিয়ার পরিবর্তন করার সময় চাকা থেকে ইঞ্জিনের চলাচল আলাদা করা। যথাযথ ক্লাচ সমষ্টি দিয়ে আমরা গিয়ারবক্স থেকে ইঞ্জিন পাওয়ারের সঠিক প্রেষণ অর্জন করতে পারি, যা পরে গাড়ির চাকাগুলিতে স্থানান্তরিত হয়। পদ্ধতি কাজ 3, ফ্লাইহুইলের সাথে ক্লাচ অ্যাসেম্বলি অ্যালাইন করা। ফ্লাইহুইলের বিপরীতে ক্লাচ প্লেটের হাবটি রেখে ফ্লাইহুইলে ক্লাচ প্লেট রেখে জিনিসগুলি একসাথে রাখা শুরু করুন। এরপরে ফ্লাইহুইলে প্রেসার প্লেট সমষ্টি এবং প্রেসার প্লেট সহ মাউন্টিং গর্তগুলি রাখুন। এই সতর্ক এবং সংগঠিত সারিবদ্ধকরণ নিশ্চিত করে যে ক্লাচ পার্টগুলি ফ্লাইহুইলে সঠিকভাবে ইনস্টল করা হয়েছে। আপনার হাতের সাহায্যে ফ্লাইহুইলের উপর প্রেসার প্লেট স্ক্রু দিয়ে কিছুটা শক্ত করুন এবং একত্রিত করা শুরু করুন। এই প্রাথমিক পদক্ষেপের পরে ক্লাচ প্লেটটা সিস্টেমে পুরোপুরি অ্যালাইন করা আছে কিনা সেটা নিশ্চিত করতে ক্লাচ অ্যালাইনার টুল ব্যবহার করুন। একবার ক্লাচ প্লেট সঠিক পজিশনে এলে প্রেসার প্লেটের স্ক্রুগুলো প্রস্তুতকারকের নির্দিষ্ট করা রেকমেন্ডেড ফোর্স ব্যবহার করে কষে শক্ত করে লাগান। এটি করার ফলে অংশগুলির দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে থাকাটা নিশ্চিত করে। ক্লাচ অ্যালাইনার খুলে অ্যাসেম্বলি প্রক্রিয়া শেষ করুন। এই নিয়মতান্ত্রিক এবং ধাপে ধাপে পদ্ধতির নিরাপদ ইনস্টলেশন এবং ফ্লাইহুইলে ক্লাচ উপাদানগুলির সঠিক সারিবদ্ধকরণের গ্যারান্টি দেয়। প্রতিটি পর্যায়ের যত্ন সহকারে সম্পাদন গাড়ির মধ্যে ক্লাচ সিস্টেমের সামগ্রিক কার্যকারিতা বাড়ায় এবং দীর্ঘায়ু দেয়। আমরা অনুশীলনীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আসুন আমরা এই মডিউল থেকে কি কি শিখলাম তার একটা সংক্ষিপ্তকরণ করি। আমরা শিখেছি প্রেসার প্লেট অ্যাসেম্বলি জড়ো করতে, প্রেসার প্লেট ফিঙ্গারের উচ্চতা সমন্বয় করতে, ফ্লাইহুইলের রান আউট দেখতে, ফ্লাইহুইলের সাথে ক্লাচ অ্যাসেম্বলি অ্যালাইন করতে, প্রেসার প্লেট জড়ো করতে। আমরা ফিঙ্গারগুলির সমন্বয় করে প্রেসার প্লেটটি একত্রিত করতে শিখেছি। আমরা ফ্লাইহুইলের রান আউটটি পরীক্ষা করতে এবং ফ্লাইহুইলের সঙ্গে ক্লাচ অ্যাসেম্বলিটি সারিবদ্ধ করতে শিখেছি। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।